উপস্থিত আপনারা যারা সঠিকের সর্বস্তরের জনগণ এবং এখানকার মুরব্বী, স্থানীয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সামাজিক বনায়ন কর্মসূচি উদ্বোধন করার জন্য। সেই কারণেই উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছেন এই অনুষ্ঠানকে উদ্বোধন করার জন্য। এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা গাছ লাগানোর ব্যাপারে আমাদেরকে কি কারণে গাছ লাগাতে হয় তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমাদের ভিতরে একটা স্বাভাবিক কাজ করে, একটা ইচ্ছা কাজ করে যখন আমরা গাছ লাগাতে যাই। আমি লক্ষ্য করেছি বিভিন্ন গ্রামে গঞ্জে যখন আমি গেছি, বিভিন্ন হাট থেকে মানুষজন গাছের চারা নিয়ে যায়। আমি বেশিরভাগ সময় দেখছি তারা মেহগনির চারা নিয়ে যায়। অনেক লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে। আমাদের দেশেরই অনেক মানুষজন, অনেক ভাই ব্রাদার, অনেক মুরব্বীরা আছেন যারা মরুভূমিতে, যারা নিজের জীবন জীবিকার জন্য দেশের বাইরে চলে গেছে। তারা জানেন ওখানে একটা গাছ ফলানোর জন্য কত কষ্ট করতে হয়, কত টাকা ব্যয় করতে হয়। অথচ আমাদের কিন্তু এখানে একেবারেই এমনি প্রকৃতিগতভাবে এগুলো দেয়া। সেই কারণেই কিন্তু আমাদের সোনার বাংলা বলা হয়। যে কোনো গাছ একটা লাগালেই এখান থেকে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এইগুলোর মূল্য দিচ্ছি না। আমরা যে বললাম যে বৃক্ষরোপণের কথা বলা হলেই বাজারে গিয়ে একটা মেহগনির চারা আনলাম, এনে আমার জমির পাশে সেই মেহগনির চারা লাগালাম। এই মেহগনি যখন বড় হলো, এই মেহগনি গাছ কিন্তু আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের যে ভূমি, এই ভূমির উর্বরতাকে তারা নষ্ট করে। এই উর্বরতাকে বস্তুতন্ত্র বলতে যেটা বোঝায় ইকোলজি সিস্টেম, সেই ইকোলজিকে তারা নষ্ট করে, জমির উর্বরতাটাকে তারা কমায় ফেলে। কিন্তু আমরা কিন্তু অনেকে জানি না। আমি আজকে যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আমাদের সামনে আছে, আমি তাকে অনুরোধ করব, আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী, এই প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের গাছ লাগানোর ব্যাপারে তাদের অনেক উৎসাহ আছে, কিন্তু তারা কিন্তু অনেক সময় জানেন না যে কোন গাছগুলো লাগানোর প্রয়োজন। আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন এখানে, যে সামনের সাইডে আমাদের শহীদ ভাই বসে আছেন, জাফর ভাই বসে আছেন। আমরা ছোটবেলায় দেখছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য যে কোনো বাড়িতে যখন যাইতাম, লম্বা লম্বা তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল। এখন কিন্তু সেগুলো নাই। এগুলো কিন্তু আমাদের দেশের গাছ। আমরা এগুলোকে বাদ দিয়ে এখন আমরা ছুটছি মেহগনির পিছনে। হ্যাঁ, আপনি মেহগনি লাগাতে পারেন, তার জন্য আলাদা একটা বাগান করতে পারেন, আলাদা একটা জায়গায় আপনি সেটা করতে পারেন, কিন্তু আপনি যেখানে সেখানে যথেচ্ছাভাবে আপনি মেহগনির চারা কিন্তু লাগাতে পারেন না। সুতরাং গাছ লাগানোর ব্যাপারে আমাদের মানুষের আগ্রহ আছে, ইচ্ছা আছে, এবং তারা এটাকে এনজয়ও করেন বৃক্ষরোপণের ক্ষেত্রে। এবং আমি মনে করি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এইখানে এই প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করার জন্য কোনো ধরনের কর্মসূচি নিতে পারলে হয়তো ভালো হয়। যদি ভবিষ্যতে এরকম একটা নেওয়া যায়, তাহলে অনেক মানুষকে সচেতন করতে পারা যাবে। যে কোনো উদ্যোগের মূল বিষয় হচ্ছে যাদের কারণে আমাদের উদ্যোগ, তারা বিষয়টা সম্পর্কে সচেতন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা এই জিনিসটা, ধরুন আমাদের এখানে কিছুক্ষণ আগে আমাদের এখানকে শরীকল বন্দরের সভাপতি বক্তব্য রাখলেন। উনি বললেন এখানে যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে আছেন, তার কাছে অনুরোধ করলেন আমাদের এখানে রাস্তা বড় করতে হবে, আমাদের এখানে এটা করতে হবে। বাট মাই কোশ্চেন ইজ, ঠিক আছে করতে হবে, সব কিছুই ঠিক আছে, বাট আমি দেখলাম, এর আগেও আমি দেখছি, আজকেও এটা নিয়ে আমি আলাপও করছিলাম। দেখুন বাজারের ভিতরে যে গলিগুলো আছে, আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট প্রশস্ত, কিন্তু আপনারা কমিটির মানুষ, আপনারা কেন ব্যবসায়ীদের সাথে বসেন না এবং তাদেরকে কেন বলেন না যে আপনি রাস্তার ভিতরে অতিরিক্ত যে জায়গাটা নিয়েছেন এটা আপনি বন্ধ করেন? আপনি কেন নিয়েছেন? এটা তো আপনার নেওয়ার কথা না। এখন আপনারা হচ্ছেন এখানকার সভাপতি, সেক্রেটারি, এখানকার নির্বাচিত যারা কমিটি আছে, তারা কমিটি ফাংশন করবে না যদি না ওই ব্যবসায়ীরা আবার এই জিনিসটা না বোঝেন। প্রত্যেকটা দোকানের সামনে আপনি দেখবেন এক্সট্রা জায়গা নিয়ে তারা বসে আছেন। তাহলে কিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হেল্প করবে রাস্তা বড় করার জন্য? আপনি রাস্তা 40 ফিট করেন। ঢাকা শহরের মতো রাস্তার চওড়া রাস্তা, আমি পৃথিবীর অনেক দেশে গেছি, আমি দেখছি তাদের রাস্তাগুলো কিন্তু আমাদের চাইতে অত প্রশস্ত না।
কিন্তু আমাদের রাস্তাগুলো, ঢাকা শহরের রাস্তাগুলো অনেক প্রশস্ত, বাট ওই যে আমরা অসচেতন, গাড়ি রেখে 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 রাস্তার অর্ধেক পর্যন্ত চলে যায়, দোকান, রড, এই সেই। তাহলে কিভাবে হবে? তার মানে কি, প্রথম কথা হচ্ছে আমি নিজেই তৈরি না। আমরা জনগণ, আমরা সাধারণ মানুষের মধ্যে যদি আমাদের এই 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 সচেতনতা বোধ তৈরি না হয়, তাহলে আমরা কিন্তু কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট থাকতে পারবো না। আবার এই বিষয়টা তৈরি হবে কিভাবে? এই বিষয়টা তৈরি হবে, এখন আমি একটা গল্প বলতে হচ্ছে, সরি। যেমন আমার ছেলে আমার স্কুলে পড়তো, সে যখন সমাজবিজ্ঞান পড়তো তাকে লেখা ছিল যে হলুদ বাতি জ্বললে এটা হয়, সবুজ বাতি জ্বললে এটা হয়, লাল বাতি জ্বললে এটা হয়। তো আমি একদিন তাকে নিয়ে গাড়িতে বের হওয়ার পরে এরকম লাল বাতি চলার পরে সে দেখছে গাড়িগুলো চলছে, ট্রাফিক সিগন্যাল দিতেছে হাত দিয়ে, ওদিকে লাল বাতি জ্বলে আছে। সো ন্যাচারালি হি কোশ্চেন মি যে বাবা কি ব্যাপার, এটা তো লাল বাতি জ্বলছে, এটা হচ্ছে না, এটা 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 গাড়ি চলছে কেন? আই ডিডন্ট হ্যাভ এনি রিপ্লাই। আচ্ছা, বাসে উঠতে গেলেন, তার স্কুলে তাকে শেখানো হয়েছে তুমি হাত ধুতে যাবা, কিউতে দাঁড়াবা, তুমি স্কুল থেকে বেরোবা, কিউতে দাঁড়িয়ে তারপর স্কুল থেকে বেরোবা, তুমি যেখানে যাবা যদি বেশি লোক থাকে তোমাকে কিউতে দাঁড়াতে হবে, মানে লাইনে দাঁড়ায় কাজ করতে হবে। তো বাসে উঠবো আমরা, আমি চেষ্টা করি গণপরিবহন ইউজ করতে, কারণ তাকে অভ্যাস করতে হবে ম্যাস ট্রান্সপোর্ট যাতে ইউজ করতে পারে সে। তো তাকে নিয়ে এরকম বাসে ওঠার জন্য দাঁড়ালাম, প্রচন্ড ভিড়, ধাক্কা ধাক্কি, সেই অবস্থা, পিচ্ছির একটা অবস্থা। Why they are not standing on the queue? I don't have any reply. আমার কোনো রিপ্লাই নেই। কারণ এখন সে কিন্তু বুঝে গেছে, সে স্কুলে যেটা শিখছে এই শিক্ষাটা তার বৃথা। এই শিক্ষা নিয়ে যদি সে এই সমাজে চলে, ধাক্কা ধাক্কিতে সে দূরে থাকবে। এই শিক্ষা নিয়ে যদি সে রাস্তায় নামে, ওই লাল বাতি থেকে যদি চলে, তাকে ক্রস করে সব গাড়ি পার হয়ে যাবে, আর উনি লাল বাতি থেকে বসেই থাকবেন এখানে। তাহলে এই সমাজ ব্যবস্থায় আমরা কিভাবে আশা করব যে আমরা এই দেশকে আরো আগে এগিয়ে নিয়ে যাব? কখনোই পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে প্রজন্ম করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের শিশুদেরকে গড়ে তুলতে হবে, আমাদের শিশুদেরকে নিয়মানুবর্তিতা শেখাতে হবে, সিস্টেম শেখাতে হবে। প্রথমতই দরকার এইটা। জাপানে কিন্তু তাই শেখায়, ক্লাস 5 পর্যন্ত তারা কোনো ওই পরীক্ষা টরীক্ষা না, তারা শেখায় তুমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, কিভাবে তুমি ব্যবহার করবা, হাউ ইউ টু সে থ্যাংক ইউ, এক্সকিউজ মি, কিভাবে এটা বলতে হবে, মানুষের গায়ে ধাক্কা লাগলে কি বলতে হবে। কিন্তু আমরা আমাদের প্রজন্মকে এইভাবে শেখাতে পারছি না।